আমি অনন্য মামুনকে এখন তার বলতে কোনো দ্বিধা নেই, অনন্য মামুনকে উদ্দেশ্য করেই একটা স্ট্যাটাস দিয়েছি যেখানে অনন্য মামুনের নাম ছিল না। তারপরে ওই স্ট্যাটাস দেখে ওর নিচে নিচে অনেকেই জিজ্ঞেস করেছে কে কে, উত্তর এসছে অনেক জায়গায় অনন্য মামুন উত্তর এসছে। এরপরে আমার উইদাউট এনি কনসার্ন হচ্ছে নিউজ হয়েছে, অনেকগুলো নিউজ হয়েছে, আমি জানিও না। পরবর্তী সময় আমি কি করলাম, আমি ওনার সাথে শেয়ার করেছি বলে যে আসলে ব্যাপারটা কি। আমি কি আপনি জেনে রেখেছেন ভালো কথা, কিন্তু আপনি এটা নিয়ে নিউজ টিউজ করে নেন। আমি বলছি যে ভাই নিউজ টিউজ করে না, কিন্তু যে কিছুদিন আগে দেশের যে পরিস্থিতিটা ছিল, সত্যি কথা আমি যেই সময়টাতে তার দ্বারা একরকম বলবো যে মানে জুলুমের শিকার হয়েছি সবকিছু মিলিয়ে। আমি আমার পারিশ্রমিক পাইনি, সে আমাকে অপমান অপদস্থ করেছে, নানানভাবে ছোট করে কথা বলেছে, ইন্ডিয়ায় নিয়ে সে আমাকে প্রত্যেক ছোট ছোট অপমান করেছে। এই জিনিসগুলা ডাবিং এর দিন চরমভাবে অপমান করেছে। এই জিনিসগুলা আমার ভেতরে জমা ছিল এবং এটা আমার তাকে কোনো না কোনো সময় বলতেই হতো। পরবর্তী সময় তাকে আমি দেখি যে ফেসবুকে সে অনবরত অনেক নীতি কথা, অনেক কিছু যেটা তার স্বভাবের সাথে যায়ই না। একটা মানুষের সাথে মানুষদের তুমি পারিশ্রমিক দিচ্ছ না কাজ করে, তুমি মানুষকে অসম্মান করতেছো আর্টিস্টদেরকে, অথচ তুমি নীতি কথা পোস্ট দিয়ে যাচ্ছ দিনের পর দিন। এটা তো আসলে একটু সহ্যের বাইরে চলে যায়। আপনি এখন বললাম কেন, দেশের পরিস্থিতি তখন আসলে কথা বলার ফেভারে ছিল না। মানে জনে জনে ওইভাবে তো বলতে পারবো না, বা তাদের নাম নিয়ে তাদেরকে অসম্মান করার এখতিয়ার আমার নাই। কিন্তু তাকে আমি যেটা দেখেছি, যেভাবে সে কাজগুলো মানে সিস্টেমটা তার যেটা, সেটা একরকমের বাটপারি করেই করে এবং সেখানে দালালি অবশ্যই আছে। বাটপারির উদাহরণ আমি একটা দেই। প্রথম কাজে যে বাটপারিটা আমার সাথে হয়েছে সেইটাই বলি। সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি বাটপারি করেছি। আমি তখন বলেছি যে প্রথম মুভিতে আপনি যখন আমাকে কাজে নিয়েছেন, আপনি আমাকে স্ক্রিপ্ট দিয়েছিলেন, স্ক্রিপ্টের থেকে অজস্র জিনিস বাদ দিয়ে অজস্র জিনিস অ্যাড করে আপনি শুট করেছেন। আমি আমার প্রায়োরিটি দেখে কাজ করতে গেছি, আপনি আমাকে একেবারে ডাউন করে দিয়েছেন। ওখানে মাত্র আমার জানুয়ারি রিলিজ হয়েছে, আমি তো আমার হাইট বুঝে সেখানে আমি কাজ করতে গেছি, কিন্তু সে আমাকে অনেকটাই ডাউন করে দিয়েছে এবং সে ওখানে হিরোকে হিরো বানিয়ে দিয়েছে। আসলে এখানে সিস্টেমটা ছিল পুলিশ অফিসার জিনিসটাকে সলভ করে ফেলবে, কিন্তু সে কি করলো, হিরো ইট দিয়ে ভিলেনকে খুন করে ফেলে, মানে ট্রেডিশনাল বাংলা সিনেমার মতো। আমি তো স্টোরিটা দেখে গেছি। সে এইখানে এক ধরনের বড় রকমের এটাকে কি বলবো, এটাকে কি বাটপারি বলবো না? আমাকে একরকম নিয়ে বলে নিয়ে আর এক রকম করানো, এটা কি বাটপারি না? 20 দিনের কথা বলে ইয়েতে নিয়ে গেছে, বেনারসে নিয়ে গেছে, বলছে 5 দিনের কথা। কাজ আমি 16 দিন শুটিং করছি, এখন বলতেছে যে আমি তোমার 5 দিনের জন্য নিয়ে গেছি, তুমি বলছো যে আমি শিখবো। ওনার কাছে আমি কি শিখবো? ওনার কাছে কি শিখবো? উনি সেটে যে ধমকাধমকি শুরু করে, এই ডিরেক্টরের কাছে আমি কি শিখবো? তার আগে আমি জানোয়ার, রায়হান রাফি জানোয়ারে কাজ করে গেছি, আমি হিমেল আশরাফের প্রিয়তমায় কাজ করছি, আমি একটা সিন হলেও আমি ইয়েতে কাজ করছি, মুজিবে কাজ করছি, খালেদা জিয়ার চরিত্রে কাজ করছি। তো এখানে আমার অডিশন নিয়ে কাজ করাই নাই, আমি কি শিখে যাইনি? আমি আশরাফ শিশিরের সাথে কাজ করছি, আমি শাহ আলম কিরণের সাথে কাজ করছি। এরকম অজস্র ডিরেক্টরের কথা বলতে পারবো যারা হাই প্রোফাইল। তো শুধু না আমি গলা ফাটাচ্ছি বলে আপনারা ভাবছেন যে আমার সাথেই করছেন, এটা উনি সবার সাথেই করেন। ওদের আত্মসম্মান বোধ, আমি সেটাকেও দোষ দিব না। যে আর্টিস্টদের এগুলো সহ্য করে কোনো কথা না বলে কাজ করছে, তাদেরও আমি দোষ দিব না। যেখানে রুটি আটকে যায়, সেখানে অনেক কিছু সহ্য করে কাজ করতে হয়। তখন ওই স্ট্যাটাসটা দিলাম, আমি যখন স্ট্যাটাসটা দিলাম, দেওয়ার সাথে সাথে অনন্য মামুন যখন আমার স্ট্যাটাস দিল যে একজন অদক্ষ মানে অভিনেত্রী এই করেছে, স্ক্রিনে তার নিজেকে দেখতে পারেনি বলে এই করেছে, সে কিন্তু নিজেকে নিজেই চিনিয়ে দিল। আমি কিন্তু তাকে চিনাতে যাইনি, আমি কিন্তু তার নামও বলিনি। এইটা যখন দেখলো, তখন এই যারা টাকা পায় ওদের একটা গ্রুপের হয়ে একজন আমাকে ফোন দিয়ে বললো যে আমাদের এরকম টাকা পাবে, একটা গ্রুপ আছে, আমরা কি ফেসবুকে একটা গ্রুপ করতে পারি, আপু তুমি কি আমাদের সাথে থাকবা? তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাদের সাথে থাকি, গ্রুপটা ওরা একটু শক্তি পাবে, ঠিক আছে। এই জন্য কিন্তু ওদের সাথে থাকা। এবং আমার একাকে যখন যেতে বলেছে, এই আসিফ এটা একটু শুনতে হবে, সেটা হচ্ছে আমার যখন একা যেতে বলেছে তখন আমি
রাব্বানিকে বলেছি যে আমি কিন্তু আসলে আমার একটা অপারেশন হবে, দেশে বাইরে যাব। আমি বলছি যে তোমরা আমার টাকাটা বিকাশ করে হিসাব করো কি হয়, কারণ আমার হিসাবে ওরা কখনো টাকা দিবে না, সেটা আমি জানি। গেলেও এখানে নেগোসিয়েশনই হবে, সেটাও আমি জানি এতদিনের অভিজ্ঞতা। আমি বলছি যেটা তোমাদের হিসাবে হয় সেটা তোমরা আমাকে বিকাশে দিয়ে দাও অথবা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দাও। আমি কিন্তু বলেছি সেটা, তারা সেটা করেনি। এবং স্টিল আমি আরেকটা কথা বলবো, টাকা যদি তাদের দিতে হয়, আমার হিসাব সারা বাংলাদেশ জেনে গেছে। তোমরা জানা মানে হচ্ছে, আপনারা জানা মানে হচ্ছে সারা বাংলাদেশ জেনে গেছে। এই টাকা আনতে আমি ওই অফিস পর্যন্ত আমার মনে হয় না কোনো আর্টিস্টেরই যাওয়ার আর প্রয়োজন আছে। যার যতটুকু পাওনা আছে হয় বিকাশে দিয়ে দিক অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দিক যদি ডকুমেন্ট রাখতে চায়, দ্যাটস ইট। এবং আরেকটা কথা বলবো, সে যে বলে যে টাকা পায় নাই তাহলে কাজ করছে কেন, ভালো কথা, ডকুমেন্ট কোথায় এগুলো শুনেন। টাকা দেওয়ার সিস্টেমটা ওদের অফিসে এমনই, বলতে হবে অ্যাসিস্ট্যান্টকে, প্রোডাকশন ম্যানেজারকে। অনন্য মামুন কখনো টাকা পয়সা নিয়ে ডিলই করে না, কখনোই না। এই জন্য আমরা অভ্যস্ত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বলা এবং ম্যানেজারকে বলা। ইভেন ইফ আমি যখন 19 দিনের পর ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসব, সেই সময় আমি রাব্বানি ভাইকে বলছি যে রাব্বানি ভাই এখানে শাড়ি টাড়ি এত সস্তা, গিফট নিয়ে যাব, টাকা পয়সা দিবা না, এতদিন কাজ করলাম। আপু টাকার তো অনেক প্রাইস, ওই একটাই মানে 2-3 লাইন মুখস্থ করে ওরা নিয়ে নিছে। মানে টাকা পয়সা অনেক সমস্যা যাচ্ছে, খুব ক্রাইসিস যাচ্ছে, প্রডিউসার টাকা দিচ্ছে না, তোমরা একটু এরকম ইয়ে করো, ঠিক আছে এই বলে আমাকে যাওয়ার দিন ইয়াতে বসে কি বলে এয়ারপোর্টে বসে আমাকে কিছু টাকা দিছে এবং ওই দিন আসার সময় কিছু টাকা দিছে, এই 16,000 টাকা আমাকে দিছে। এবং সে যে বলতেছে যে 5 দিনের কথা বলে নিছি, নো, 20 দিনের কথা বলে দিছে। আমি এখানে কাজ করব না, আমার শিডিউল দিব না, আমি তো জেনে নিছি যে আমার কয়দিন, আমি 20 দিন হিসাব করে রেখে তারপর আরো 2 দিন রেখে তারপর আমি এখানে শিডিউল দিয়ে গেছি। হয়ে গেছে যে প্রথম যখন কষাই করতে গেছি সেই সময় আমি 8,000 করে পার ডে নিতাম, ঠিক আছে। পরবর্তীতে আমার রেমুনারেশন 12-15 নিছি অনেকের কাছে। তো ওনাদের এখানে যেহেতু সব সময় ক্রাইসিস থাকে, এমনিও একটা ভাই বোনের সম্পর্ক হয়ে গেছিল, তো আমি 10 একটা মাঝামাঝি করে নিছি। এটা বলার কিছু না, এটা রাব্বানিও জানে, এটা সাগর ভাইও জানে, এটা মামুন ভাইও জানে, এটা সবাই জানে। ওনারা যে বলে একজনকে টাকা চাইতে গেলে, মামুন ভাইকে টাকা চাইতে গেলে বলে এই রাব্বানি তুমি এখনো টাকা দাও নাই, আবার রাব্বানিকে ভাই আপু মামুন ভাই তো এখনো টাকা পায় না।